ইউনুস নবীর তখন নবুয়ত প্রাপ্তির পরে কয়েকটি বছর কেটে গেল। যুবক বৃদ্ধ ধনী গরিব নির্বিশেষে সবাইকেই তিনি মহান আল্লাহ রব্বুল আলামিনের পথের দাওয়াত দিলেন। কিন্তু তারা অত্যন্ত জেদি ও অবাধ্য ছিল। তারা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা একেবারেই মানছিল না। একবার তো তিনি লোকালয়ে গিয়ে সকলের উদ্দেশ্যে বলতে লাগলেন, হে গ্রামবাসী, তোমরা মহান আল্লাহ রব্বুল আলামিনের কথা মানো, তাকেই তোমরা একক রব হিসেবে গ্রহণ করো। তোমরা যে মূর্তিগুলোকে অহেতুক পূজা করছো, এই সমস্ত কাজ ছেড়ে দাও। মূর্তিগুলো তো নিজেদের সুরক্ষার ক্ষেত্রেই অক্ষম, তারা কিভাবে তোমাদের রক্ষা করবে? এভাবে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে মহান আল্লাহ রব্বুল আলামিনের নিদর্শনাবলী বলতে থাকলেন, পাশাপাশি আযাব ও গজবের ক্ষেত্রে ভীতি প্রদর্শন করতে লাগলেন। এবং তিনি তাদেরকে ভীতি প্রদর্শন করে আরও বললেন, তোমরা যদি মহান আল্লাহ রব্বুল আলামিনকে একক প্রভু হিসেবে গ্রহণ না করো, তাহলে তিনি তোমাদের উপরে শাস্তি প্রেরণ করবেন। কিন্তু জেদি ও অবাধ্য জাতি তার কথা মানল না, উল্টো আরও তাকে শাস্তি প্রেরণ করার ক্ষেত্রে পীড়া দিয়ে বলছিল, তোমার কথা যদি সত্য হয়ে থাকে তাহলে তোমার রবকে বলো সে যেন আমাদের উপরে শাস্তি প্রেরণ করে। আমরা তোমার প্রভুকে একক রব হিসেবে কোনোদিনও গ্রহণ করব না। তাদের কথায় ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেকটাই কষ্ট পেলেন এবং সেখান থেকে চলে আসলেন। এর কিছুদিন পরেই মহান আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী প্রেরণ করা হলো। সেই ওহীতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই জাতির জন্য আগন্তুক শাস্তি এবং কিছু নিদর্শনাবলী সম্পর্কে জ্ঞাত করা হলো। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী পেয়ে কোনো কালবিলম্ব না করে সোজা তিনি তার জাতির কাছে গেলেন। সেখানে গিয়ে তিনি সকলের উদ্দেশ্যে বলতে লাগলেন, হে আল্লাহর অবুঝ বান্দাগণ, তোমরা আগামী 3 দিনের মধ্যে যদি ঈমান না আনো তাহলে মহান আল্লাহ রব্বুল আলামিন 3 দিন পরে তোমাদের উপরে শাস্তি প্রেরণ করবেন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে উপস্থিত ব্যক্তিবর্গরা হাসতে লাগলো এবং বলতে লাগলো, হে ইউনুস, তোমার রবকে শাস্তি প্রেরণ করতে বলো, দেখাই যাক না সে আমাদের উপরে কি শাস্তি প্রেরণ করেন। হে ইউনুস, তোমার রব যে আমাদের উপরে শাস্তি প্রেরণ করবে আমরা তা বুঝবো কিভাবে? আর তুমি 3 দিনের সময়সীমাই বা কেন নির্ধারণ করে দিলে? এই 3 দিনে কোনো বিশেষ কিছু রয়েছে কি? এই বলে তার সাথে হাসি মজা করতে লাগলো। তখন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে সম্প্রদায়, শোনো, এই 3 দিনেই তোমরা 3টি আলামত দেখতে পাবে, যার দ্বারা তোমরা নিজেরাই বুঝতে পারবে তোমাদের উপরে শাস্তি ও গজব অত্যাসন্ন। তখন ওই ব্যক্তিরা বলে উঠল, হে ইউনুস, তাহলে আমরা এই 3 দিনে কি আলামত দেখতে পাবো? তখন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, হে সম্প্রদায়, শোনো, প্রথম দিনে আকাশ রক্তের মতো লাল হয়ে যাবে, যা দেখে হয়তো তোমরা অত্যন্ত ভীতু সন্ত্রস্ত হয়ে পড়বে, এবং এটি হচ্ছে তোমাদের উপরে সর্বপ্রথম নিদর্শন। এবং দ্বিতীয় দিন আকাশ অস্বাভাবিক মেঘাচ্ছন্ন হয়ে যাবে, সেই মেঘের কারণে তোমরা সূর্যের আলো পর্যন্ত দেখতে পাবে না। মেঘগুলো আকাশে এমনভাবে বিস্তৃত হবে, মনে হবে যে তোমাদের কেউ ওই মেঘগুলো ঢেকে ফেলবে। আর মেঘগুলো থাকবে অত্যন্ত কালো বর্ণের, যার ফলে তোমরা ঘর থেকে বাহির হতেও ভয় পাবে। এবং এটা হচ্ছে তোমাদের উপরে শাস্তি প্রেরণ হওয়ার দ্বিতীয় নিদর্শন। অবশেষে তৃতীয় দিনও আকাশ অত্যন্ত মেঘাচ্ছন্ন হয়ে যাবে। এই মেঘটি আগের দিনের মেঘ থেকেও অনেক ভয়াবহ দেখতে হবে। আর এই মেঘের সাথে সাথে তোমরা বিভিন্ন ধরনের ভয়ঙ্কর আওয়াজ এবং ঝংকার শুনতে পাবে, এবং প্রচণ্ড বেগে ঝড়ো হাওয়াও বইতে থাকবে। হে সম্প্রদায়, শুনে রাখো, যখন তোমাদের উপরে এই 3টি নিদর্শন অতিবাহিত হয়ে যাবে তখন বুঝে নিবে তোমাদের উপরে অতি তাড়াতাড়ি শাস্তি আসতে চলেছে। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সমস্ত নিদর্শন বলে সেখান থেকে চলে গেলেন। তিনি যাওয়ার পরে এলাকাবাসী অনেকটাই ভীতু সন্ত্রস্ত হয়ে পড়ল এবং নিজেদের মধ্যে বলতে লাগলো, ইউনুস তো কখনো মিথ্যা বলে না, তাহলে কি সত্যিই আমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসতে চলেছে? তাদের সকলের কথার মাঝে একজন বলে উঠল, হে লোক সকল, শোনো, ইউনুসের কথা অনুযায়ী আমাদের উপর 3 দিন বাদে শাস্তি আসতে চলেছে। আর ইউনুস কখনোই চাবে না আমাদের সাথে সেও শাস্তি ভোগ করুক। সুতরাং সে যদি এই 3 দিনের মধ্যে গ্রাম ছেড়ে চলে যায় তাহলে এই বিষয়টি স্পষ্ট হয়ে যাবে যে আমাদের উপরে সত্যি সত্যি শাস্তি অত্যাসন্ন। আর যদি এলাকা ছেড়ে না যায় তাহলে বুঝতে হবে যে সে মিথ্যা বলছে। অন্যদিকে মহান আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ওহী প্রেরণ করা হলো। তিনি যেন ওই অবাধ্য কওমকে ছেড়ে দূরে অন্য কোথাও চলে যান। মহান আল্লাহ রব্বুল আলামিনের আদেশ পাওয়া মাত্রই ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আর দেরি করলেন না। মহান আল্লাহ রব্বুল আলামিনের কথা মতোই তিনি সেই এলাকা ছেড়ে চলে গেলেন। পরের দিন সকালবেলা সবাই ঘুম থেকে উঠে দেখল ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ভবিষ্যৎবাণী করেছিলেন, অর্থাৎ আগামী 3 দিনের প্রথম দিন আকাশ রক্তের মতো লাল হয়ে যাবে, ঠিক তারা তেমনটাই দেখতে পেল। যত দূর দুচোখ যায় ততটুকুই আকাশ সম্পূর্ণ লাল হয়ে রয়েছে। এইভাবে হঠাৎ করে অস্বাভাবিকভাবে আকাশ এতটা লাল বর্ণ হতে দেখে গ্রামের অনেক মানুষই ভয়ে ভীতু সন্ত্রস্ত হয়ে গেল। এরপরের দিনও ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিক যেমনটি বলেছিলেন ঠিক তেমনটি গোটা আকাশ কালো মেঘে ছেয়ে গেল।
এবং তৃতীয় দিনও সম্পূর্ণ আকাশ মেঘমালাগুলো ঢেকে নিল। প্রচণ্ড বেগে ঝড়ো বাতাস বইতে লাগলো। চারদিক থেকে ঝংকার ও বিভিন্ন ধরনের ভয়ানক আওয়াজও কানে ভাসছিল। এসব নিদর্শনাবলী দেখে তাদের আর বুঝতে বাকি রইল না যে মহান আল্লাহ রব্বুল আলামিন অতি সত্বর তাদের উপর শাস্তি প্রেরণ করবেন। অবশেষে যখন এর কোনো প্রতিকার খুঁজে পাচ্ছিল না, তখন তারা সবাই মিলে মহান আল্লাহ রব্বুল আলামিনের নিকটে খালেস দিলে তাওবা করে নিল। অন্তরের গভীর স্থল থেকে তাওবা করার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের তাওবা ফিরিয়ে দিলেন না, বরঞ্চ তা কবুল করে তাদের উপর থেকে শাস্তি উঠিয়ে নিলেন। অন্যদিকে ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালাম তো গ্রাম ছেড়ে চলে গিয়েছিলেন। 3 দিন পরে যখন দেখলেন তার কওম বা জাতির উপরে কোনোরূপ শাস্তি প্রেরণ করা হলো না, তখন তিনি ভীত সন্তুষ্ট হয়ে গেলেন। কারণ সে জাতি যে তাওবা করেছিল এই কথা ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালাম জানতেন না। তাই তিনি মনে মনে ভাবতে লাগলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন তো প্রতিশ্রুতি দিয়েছিল তিনি শাস্তি প্রেরণ করবেন। 3 দিন হয়ে গেল, যেহেতু শাস্তি প্রেরণ করা হলো না, হয়তো আমি গ্রামে ফিরে গেলে গ্রামবাসী আমাকে মেরে ফেলতে পারে এবং আমাকে অপবাদ দিবে যে আমি তাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি শুনিয়েছি। এই মনে করে তিনি গ্রামের উল্টো পথে হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে তিনি সাগরের প্রান্তে পৌঁছে গেলেন। সেখানে গিয়ে সাগর পার হওয়ার জন্য তিনি নৌকা খুঁজছিলেন। সেদিকে আবার পরিবেশ প্রতিকূলে না থাকার কারণে সাগর প্রান্তে এতটাও নৌকা ছিল না। শুধুমাত্র একটি নৌকাই সেখানে অবস্থিত ছিল, যা সম্পূর্ণ যাত্রীতে বোঝাই ছিল। কি করবেন তিনি বুঝে উঠতে পারছিলেন না। এদিকে গ্রামে ফিরে গেলেও তো জীবনের আশঙ্কা। তাই তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ আসার পূর্বেই ভীত সন্ত্রস্ত হয়ে সাগর পাড়ি দেওয়ার লক্ষ্যে সেই যাত্রী বোঝাই নৌকাতে উঠে পড়লেন। নৌকায় ওঠার পরে নৌকা সাগর পাড়ি দেওয়ার উদ্দেশ্যে রওনা দিল। কিন্তু মাঝপথে নৌকা চালক বলতে শুরু করলো, হে যাত্রী সকল, আপনাদের মধ্য থেকে কিছু সংখ্যক ব্যক্তিবর্গকে এখনই নৌকা থেকে নামতে হবে, না হলে সাগরের ঢেউতে নৌকাটি যে কোনো সময় ডুবে যেতে পারে। নৌকা চালকের কথা শুনে কেউ রাজি হচ্ছিল না, কারণ সাগরের মাঝখানে কেই বা নামবে আর নেমে কোথায় বা যাবে, তার মৃত্যু ছাড়া তো আর কোনো পথ নেই। এদিকে না নেমেও কোনো উপায় নেই। যদি কয়েকজন না নামে তাহলে সবার প্রাণ ঝুঁকির উপরে রয়েছে। প্রচণ্ড বেগে ঝড় শুরু হয়েছে, কেউ নামা ছাড়া আর কোনো উপায়ও নেই। এর মাঝে একজন বলে উঠল, নৌকাতে কোনো একজন পাপী রয়েছে, যার কারণে সমুদ্রের মাঝপথে এসে আমাদের এই বিপদে পড়তে হলো। ওই পাপী ব্যক্তিকেই যদি ফেলে দেওয়া হয় তাহলে আশা করি আমাদের উপর থেকে এই বিপদ কেটে যাবে। কিন্তু এত লোকের মাঝে পাপীকে, এটা তো বোঝার কোনো উপায় নেই। তাই তারা সকলে মিলে লটারির সিদ্ধান্ত নিল। লটারিতে যার নাম উঠবে সেই পাপী এবং তাকেই নৌকা থেকে ফেলে দেওয়া হবে। এবার সকলে মিলে লটারি শুরু করলো। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে লটারিতে প্রত্যেকবারে ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালামের নাম উঠছে। তাই কিছু করার ছিল না, অগত্যাই হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালামকে সেই নৌকা থেকে সাগরের মধ্যে ফেলে দেওয়া হলো। ওইদিকে আবার মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ঠিক ওই নৌকার নিচ বরাবর একটি বিশাল বড় মাছ অপেক্ষা করছিল। যখন ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালামকে পানিতে ফেলে দেওয়া হলো, সেই মাছটি তাকে খেয়ে ফেললো। ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালামকে গিলে ফেলার পরে সেই মাছটি তাকে নিয়ে একেবারে সমুদ্রের গভীরে চলে গেল। ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালামের আর বুঝতে বাকি রইল না এটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের একটি পরীক্ষা। কারণ তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ আসার পূর্বেই সেই এলাকা ছেড়ে চলে গিয়েছিলেন। আর একটি কথা তো অবশ্যই রয়েছে, যত বড় মানুষ তার ছোট ছোট ভুলগুলোও তত বড় করে দেখা হয়। তাই ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালাম সে মাছের পেটে বসেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ক্ষমা প্রার্থনা শুরু করলো এবং এই দোয়াটি পড়তে লাগলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি তিনি বারবার পড়তে লাগলেন। এভাবে ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালাম তাসবিহ এবং ইস্তেগফার পাঠরত অবস্থায় প্রায় 3 দিন যাবৎ সেই মাছের পেটেই ছিলেন। তাসবিহ পাঠ করার বরকতে মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই মাছটিকে হুকুম দিলেন যেন ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালামকে একটি খোলা মাঠের কিনারায় বের করে ফেলে দেয়। মাছটিও তাই করল। ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালামকে নিয়ে সাগরের কিনারায় একটি খোলা মাঠের উপরে গিয়ে উগরে ফেলে দিল। দীর্ঘ সময় ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালাম মাছের পেটে থাকার কারণে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিলেন। তার শরীরে কোনো রকম পশম বাকি ছিল না। তিনি হাঁটতে পারবেন বা কোনো খাবার সংগ্রহ করতে পারবেন এমন শক্তিও তার শরীরে বাকি ছিল না। তার শরীর আঠাযুক্ত ও পিচ্ছিল হওয়ার কারণে মাছি তার উপর দিয়ে ঘোরাঘুরি করছিল এবং তাকে বিরক্ত করছিল। তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন একটি লাউ গাছ তার পাশে মুহূর্তের মধ্যে উদ্গত করে দেন। সেই গাছের জন্য না ছিল কোনো পানি, না ছিল কোনো সূর্য, অর্থাৎ কোনোরূপ পানি এবং সূর্যের আলো ছাড়াই মহান আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে সেই লাউ গাছটির উদ্গত করে দিয়েছিলেন যেন তাকে কোনো মাছি বিরক্ত করতে না পারে এবং তিনি সূর্যের আলো থেকেও হেফাজত থাকেন। কারণ লাউ গাছের আশপাশ দিয়ে কখনো মাছি ঘোরাফেরা করে না।
পাশাপাশি মহান আল্লাহ রব্বুল আলামিন সেই স্থানে তার জন্য একটি বকরির ব্যবস্থা করে দেন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই বকরির দুধ খেয়ে আস্তে আস্তে সময় মতো সুস্থ হয়ে ওঠেন।